আপনার কি মনে আছে গাজায় ১৫ মাসের লাগাতার এক গণহত্যার পর শান্তি চুক্তি নামক ট্রাম্পের বোর্ড অব পিসের যে আলোচনা থেকে আপনার নজর সরিয়ে নেওয়া হয় ইরান যুদ্ধের দিকে ৩৮ দিনের তাণ্ডব চালানোর পর পাকিস্তানের যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই সেই একই শক্তি আবার আপনার দৃষ্টি ফেরাতে চলেছে সেই যুদ্ধবিধ্বস্ত গাজার বুকে, যেখানে এক আল্টিমেটামের মাধ্যমে দেয়া হচ্ছে আরেক দফা গণহত্যা চালানোর হুমকি। ইসরায়েল হামাসকে সতর্ক করে বলেছে সপ্তাহান্তের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে হামাস ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অব পিসের নিরস্ত্রীকরণ পরিকল্পনা মেনে নিবে কিনা। তেল আবিবের ভাষ্য, প্রস্তাব প্রত্যাখ্যান করা হলে সব বিকল্প খোলা থাকবে এবং প্রয়োজনে ইরান যুদ্ধের পর সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। এই পরিকল্পনার আওতায় হামাসকে প্রায় পুরো অস্ত্রভাণ্ডার ভেঙে ফেলা এবং তাদের ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্কের বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে। বিনিময়ে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, জরুরি পণ্যের প্রবেশে বিধিনিষেধ শিথিল এবং পুনর্গঠনের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। তবে বিষয়টি নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছে ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠনটি জানায়, গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা ছাড়া নিরস্ত্রীকরণ নিয়ে কোনো আলোচনা হবে না। তাদের সশস্ত্র শাখা ইজাদ্দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র বলেছেন, যুদ্ধক্ষেত্রে যা অর্জন করা যায়নি তা আলোচনার মাধ্যমে আদায় করা যাবে না। তার মতে, নিরস্ত্রীকরণের দাবি আসলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটিকে দুর্বল করে নতুন করে হামলা চালানোর কৌশল। এদিকে ইসলামিক জিহাদ মুভমেন্ট ইন প্যালেস্টাইন প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করেছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি অভিযোগ করে বলেছে, ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত মানছে না, পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না এবং গাজায় হামলা অব্যাহত রেখেছে। অন্যদিকে ইসরায়েলের অবস্থানও কঠোর। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুনর্ব্যক্ত করেছেন, চুক্তি না হলে জোরপূর্বক নিরস্ত্রীকরণ করা হবে। যদিও ইসরায়েলি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, উত্তর সীমান্তে উত্তেজনা থাকায় তাৎক্ষণিকভাবে নতুন যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা কম। কূটনৈতিক তৎপরতাও চলছে সমান তালে। নিকোলাই ম্লাদেনভ ফিলিস্তিনি স্বাধীনতা সংগঠনের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখে সতর্ক করেছেন, প্রস্তাব প্রত্যাখ্যান করলে গুরুতর পরিণতি হতে পারে। একই সময় রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে ইস্তাম্বুলে বৈঠক করেছে ফিলিস্তিনি স্বাধীনতা সংগঠনটির শীর্ষ নেতারা, যেখানে তুরস্ক সহ আঞ্চলিক শক্তিগুলো সংগঠনটিকে আরও বাস্তবসম্মত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে। মধ্যস্থতাকারীরা আশাবাদী হলেও ইসরায়েলের রয়েছে সন্দেহ। তাদের ধারণা, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি সময়ক্ষেপণ করতে পারে অথবা আঞ্চলিক পরিস্থিতিকে কাজে লাগাতে চাইতে পারে। এরই মধ্যে গাজায় ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠনটির পুনর্গঠন, নতুন সদস্য সংগ্রহ এবং রকেট উৎপাদন পুনরায় চালুর চেষ্টা করছে বলে দাবি ইসরায়েলের। প্রস্তাব অনুযায়ী নিরস্ত্রীকরণ প্রক্রিয়া হবে ধাপে ধাপে। প্রথমে ভারী অস্ত্র, তারপর টানেল ও হালকা অস্ত্র। পুরো প্রক্রিয়া তদারকি করবে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী ও একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন। এই প্রক্রিয়া শেষ হতে সময় লাগতে পারে প্রায় ৮ মাস। তবে বিশ্লেষকদের মতে, বর্তমান অবস্থানে দুই পক্ষের অনড় অবস্থানই বড় বাধা। ফলে সমঝোতা না হলে গাজার মাটিতে আবারও নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। মাহমুদুল হাসান, টাইমস টুডে।